মাত্র 20টা এমসিকিউ করেই হয়ে যেতে পারেন ত্রিকোণমিতিতে রাজা। হ্যাঁ, 2025 শিক্ষার্থী তোমাদেরকে বলছি। কি বিশ্বাস হচ্ছে না? এই 2 বছর তোমরা অনলাইন এবং অফলাইনে প্রচুর টিচার কাছে পড়েছো। তো আজকের এই 10-15 মিনিটের ভিডিওটি তোমার জীবনে সেরা ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। আর অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করো। তুমি যেই বোর্ডের হও না কেন, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড, তোমার জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের বোর্ডে জিপি 5 বা গোল্ডেন পাবে এমনটা বিষয় না। তোমাদের এই ভিডিওটা নটর ডেম, হলি ক্রস সহ বিভিন্ন ভালো ভালো কলেজের জন্য আশা কোশ্চিন এবং আসতে পারে, এবং বোর্ডে যা যা আসবে সব নিয়ে আলোচনা হবে। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা পরীক্ষা নেওয়া হবে। দেখা যাক তোমাদের বেসিক কত ভালো। চলো তাহলে আমরা প্রশ্নে চলে যাই। ঝটপট খাতা বাইর করে নাও। প্রশ্নটা হচ্ছে sin 3 থিটা ইকুয়ালস টু cos 2 থিটা। এখান থেকে কিসের ভ্যালু বাইর করতে বলা হয়েছে বলো তো? থিটার মান। তোমরা ভিডিওটা পজ রেখে আগে নিজে ট্রাই করো, দেন আমার সাথে তোমরা মিলে নিবা। দেখি তোমাদের বেসিক কার কত ভালো। তো আমরা সলিউশনে চলে যাই। দেখো এখানে বলছে sin 3 থিটা ইকুয়ালস টু cos 2 থিটা। দেখো আমরা কিন্তু পুরো কোণের যে সূত্রগুলো জানি, sin 90 - থিটা কত হবে বলো তো? cos থিটা। আর cos 90 - থিটা কত হবে? sin থিটা। তো দেখো এইখানে কিন্তু তুমি যে কোনো একটা কনভার্ট করলেই হবে, সাইনকে কস অথবা কসকে সাইন। তো আমি ট্রাই করতেছি যে কসকে সাইনে কনভার্ট করবো। তাহলে কসকে যদি সাইনে কনভার্ট করি তাহলে হবে কত বলো তো? sin 90 - 2 থিটা। দেখো প্রথম যে সূত্রটা লেখা আছে sin 90 - থিটা, এটা পরিবর্তে আমরা কি বলতে পারি বলতো? কস থিটা। তাহলে sin 90 - 2 থিটা ইকুয়ালস টু কত হবে বলতো? cos 2 থিটা। দেখো সাইন আর সাইন কাটা, তাহলে 3 থিটা ইকুয়ালস টু 90 মাইনাস কত? 2 থিটা। 2 থিটাটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 3 থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু কত হবে বলতো? 90। তাহলে 3 থিটা আর 2 থিটা যোগ করলে কত হবে? 5 থিটা ইকুয়ালস টু 90। 5টা ওই পাশে গেলে কি হয়ে যাবে বলতো? ভাগ হয়ে যাবে। তাহলে হবে কত বলতো? 18 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত ডিগ্রি বলো তো? 18 ডিগ্রি। তোমরা এখন চাইলে এটাকে সিদ্ধ করতে পারো, মানে চেক করতে পারো। দেখো এই 18টা যদি এখানে বসাও তাহলে হবে কত বলতো? sin 54 ডিগ্রি। আর এটা যদি 18 ডিগ্রি এখানে বসাও তাহলে হবে কত? cos 36 ডিগ্রি। অর্থাৎ sin 54 ডিগ্রি আর cos 36 ডিগ্রি এই দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে অ্যান্সার হবে 18 ডিগ্রি। এটা ছাড়াও থিটার আরো অনেক মান আছে, যেই মানগুলোকে গৌণ মান হিসেবে চিন্তা করবো আমরা। এটা আমরা যেটা বাই করছি এটা মুখ্য মান, মানে প্রাইমারি ভ্যালু। দেখো এখানে কিন্তু যদি তুমি 90 ডিগ্রি বসাও থিটার ভ্যালু, তাহলে সাইন কত ডিগ্রি হয়ে যায় বলতো? 270 ডিগ্রি। আর কস কত ডিগ্রি হয়ে যায়? 180 ডিগ্রি। তো সাইন 270 আর কস 180 ডিগ্রির মানও কিন্তু সেম। তাহলে তখন সেই ক্ষেত্রে থিটার মান কত হয় বলতো? 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথের অ্যান্সার হবে 18 ডিগ্রি। তাহলে কার কার হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। দেখা যাক তোমাদের মধ্যে কে কোন বিভাগ থেকে দেখতেছো। আর আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের বোর্ডে জিপি 5 বা গোল্ডেন পাবে এমনটা বিষয় না। তোমাদের এই ভিডিওটা নটর ডেম, হলি ক্রস সহ বিভিন্ন ভালো ভালো কলেজের জন্য আশা কোশ্চিন এবং আসতে পারে, এবং বোর্ডে যা যা আসবে সব নিয়ে আলোচনা হবে। এবং তুমি যেই বোর্ডের হও না কেন, ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড, যেই বোর্ডেরই হও না কেন, তোমার জন্য আজকে এই ভিডিওটি। সো আমরা মেইন ভিডিও চলে যাই। নাম্বার 1, cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 3/2 হলে cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়ালস টু হোয়াট? অপশন কটা দেওয়া আছে? চারটা। -3/2, -2/3, 2/3, 3/2। তো এই ম্যাথটার করার আগে তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 184 পৃষ্ঠার উদাহরণ 12 নম্বরটা আমরা একটু দেখে আসি। উদাহরণ 12 নম্বর ম্যাথটা হলো sec a প্লাস tan a ইকুয়ালস টু 5/2, sec a মাইনাস tan a ইকুয়ালস টু হোয়াট? দেখো এটা একটা শর্টকাট আছে, এটা বোঝার আগে আমরা একটা বিষয় দেখে আসি। যদি এরকম হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি বলতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুইটা গুণফল কত হবে বলতো? 1। 1 হইতে গেলে আমাদের একটা জিনিস দেখো, এ প্লাস বি এর মান যা হবে এ মাইনাস বি এর মান কি হবে বলতো? তার উল্টাটা হবে, অর্থাৎ ইনভার্স, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ হবে। এ প্লাস বি এর মান যদি 5 হয় তাহলে এ মাইনাস বি এর মান কত হবে বলতো? 1/5। কেন? কাটাকাটি করলে মান কত আসতে হবে? 1। তার মানে দুইটা সংখ্যার গুণফল 1 হয় কখন? যখন একটা আরেকটার কি হয় বলতো? বিপরীত ভগ্নাংশ থাকে। যদি এটা -5 হয় তাহলে বলতো এটা কত হবে? -1/5। কেন? এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর 5 আর 5 কাটলে কত হয় বলতো? 1। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, প্লাসের মান যা হবে মাইনাসের মান তার উল্টাটা হবে। এই ক্ষেত্রে উপরে আমরা সূত্র একটা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বলতো? 1। তাহলে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি লিখি তাহলে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত বলতো? 1।
তাহলে এই যোগফলের মান যা হবে বিয়োগফলের মান কি হবে বলতো, তার উল্টা। অর্থাৎ এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে বলতো, 1/5। এটা যদি -5 হয় তাহলে এটা -1/5, কারণ কাটাকাটি করলে কত আসতে হবে, 1 আসতে হবে। তো এই ক্ষেত্রে দেখো sec a প্লাস tan a, অর্থাৎ প্লাসের ভ্যালু কত দেওয়া আছে বলতো, 5/2। তাহলে sec মাইনাস tan a কত হবে, 2/5। তাহলে কাটাকাটি করলে কত আসবে বলতো, 1। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত আসতেছে, 2/5। তাহলে প্লাসের মান যা হবে মাইনাসের মান তার কি হবে বলতো, উল্টাটা হবে, কারণ দুইটা ভগ্নাংশের গুণফল সবসময় কত আসতে হবে, 1। দেখো cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বলতো, 1। ওটার ক্ষেত্রে কিন্তু সেম আমাদের কি সূত্র খাটবে, অর্থাৎ প্লাসের মান যা হবে মাইনাসের মান তা হবে। তোমাদের দেখো উদাহরণ 25-এর ক নাম্বার আমাদের বলা আছে cosec মাইনাস cot থিটা ইকুয়াল টু 1/x। আমাদের বলছে cosec থিটা প্লাস cot থিটা, তাহলে কত হবে বলতো, শুধু এক্স হবে। কেন, কারণ আমাদের মাইনাসের ভ্যালু কত দেওয়া আছে বলতো, 1/x। তাহলে প্লাসের ভ্যালু কত হবে, এক্স। কেন, কাটাকাটি করলে কত আসতে হবে, 1। তাহলে 25-এর কয়ের সৃজনশীল অ্যান্সার কত হবে, শুধুমাত্র এক্স। আমরা এখন এই এমসিকিউতে চলে আসি। এই এমসিকিউর ক্ষেত্রে দেখি cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো, 3/2। তো আমাদের বলছে cot থিটা মাইনাস cosec থিটা। তো আমরা দেখো আমরা এখান থেকে কি বের করতে পারবো, cosec থিটা মাইনাস cot থিটা। অর্থাৎ আমরা যদি cot থিটা মাইনাস cosec থিটা বের করতে যাই, এর আমাদের কি বের করতে হবে, cosec থিটা মাইনাস cot থিটা। তো প্লাসের মান যা হবে মাইনাসের মান তা কি হবে বলতো, উল্টাটা। অর্থাৎ আমরা যদি cosec থিটা মাইনাস cot থিটা বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে হবে কত বলতো, 2/3। বাট আমাদের এইখানে দেখো কোশ্চেনে বলছে cot থিটা মাইনাস cosec থিটা। তো দেখো তো এইখানে cosec থিটা মাইনাস cot থিটা আছে, তো এইটার আর এটার সাথে আমরা যদি দেখি শুধুমাত্র পার্থক্য কিসে বলতো, সাইনে পার্থক্য, অর্থাৎ চিহ্নের পরিবর্তন। তো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি না, যদি মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়াল টু 2/3। এই মাইনাসটা যদি ওই পাশে পার করে দিই তাহলে হবে কত বলতো, cot থিটা মাইনাস cosec থিটা ইকুয়ালস টু -2/3। তাহলে এই প্রথম প্রশ্নের অ্যান্সার কত, -2/3, অর্থাৎ 2 নম্বর অপশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপের আমরা আরো কয়েকটা প্রশ্ন দেখি। দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে কোনো নাম্বার থাকবে না, কেন, কারণ আগের প্রশ্নের সাথে এটা মিল আছে। আমাদের দেওয়া আছে cosec a প্লাস cot a ইকুয়ালস টু হাফ, বাইর করতে বলছে cosec a ইকুয়ালস টু হোয়াট। প্রথম অপশন দেওয়া আছে 2/3, 5/4, 3/2 আর 2 দেওয়া আছে। দেখো আমরা কিন্তু প্লাসের মান যদি দেওয়া থাকে মাইনাসের মান আমরা বাইর করা শিখছি। কি বলতো, আমরা যদি মাইনাসের মান বাইর করতে চাই তাহলে কি হবে বলতো, এর উল্টাটা, হাফের উল্টা কত বলতো, 2। তো দেখো এইটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, বলতো কয়টা ইকুয়েশন, দুইটা। তো এই দুইটা ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কটে আর কটে কি হয়ে যাবে বলতো, কাটা যাবে। তাহলে আমাদের থাকবে শুধু cosec a, তাহলে হবে 2 cosec a। আর এইদিকে আমরা যদি 2 আর হাফ যোগ করি তাহলে হবে কত বলতো, 5/2। এইখানে আমাদের 2টা মাল্টিপ্লিকেশন আছে, ওই পাশে গেলে কিন্তু কি হয়ে যাবে বলতো, ডিভাইড হয়ে যাবে। অর্থাৎ তাহলে cosec a ইকুয়ালস টু 5/4। অর্থাৎ আমাদের কিন্তু তাহলে 2 নম্বর অপশন হচ্ছে অ্যান্সার। দেখো প্রথমে যেটা করছিলাম ওই টাইপের কিন্তু আমরা আরেকটা ম্যাথ করলাম। একই টাইপের গুলা তোমরা আলাদা আলাদা করে নাম্বার দিবা না, সবগুলাতে একই টাইপ দিবা। কোশ্চেন ওয়ানের মতো আমরা একই ক্যাটাগরির অনেকগুলা প্রশ্ন দেখতেছি। দেখো এখানে মোট প্রশ্ন হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্ন। 1 নম্বরটা যদি ভালো মতো পারো তাহলে এগুলো অবশ্যই তোমরা করতে পারবা। প্রথম কোশ্চেন আমাদের বলছে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু √3। আমাদের cosec থিটা বের করতে বলছে, অ্যান্সার কত, 2/√3। এটা কিন্তু করে দেওয়া আছে। এরপর বলছে cosec থিটা মাইনাস cot থিটা 2/3, অ্যান্সার হচ্ছে 5/13। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 3, আমাদের বাইর করতে বলছে cos থিটা, উত্তর হচ্ছে 3/5। লাস্ট কোশ্চেন হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু p, আমাদের বাইর করতে বলা হয়েছে p স্কয়ার মাইনাস 1/2p। লাস্টটা আমাদের প্রমাণ করতে বলছে। এই পাঁচটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো। তোমরা এইচডব্লিউ করে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক গ্রুপে ছবি তুলে দিতে পারো। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে এটার যত প্রকারের কোশ্চেন হইতে পারে, শুধু বোর্ড না, এগুলা করলে কিন্তু তোমার এনডিসি হলিক্রস সব ক্লিয়ার হয়ে যাবে। আশা করি 1 নম্বর কোশ্চেনের উপরে যত ধরনের কোশ্চেন আসতে পারে আমি তোমাদের সবগুলাই করে দিলাম। আমরা এরপরে কোশ্চেন নাম্বার 2 তে চলে যাই। প্রশ্ন নম্বর 2, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/3। তোমাদের বাইর করতে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ, অর্থাৎ বইয়ে 9.2 অর্থাৎ অনুশীলনীতে তোমাদের 2 নম্বর এমসিকিউ এটা। আমরা এটা এখন সলভ করব এবং পাশাপাশি এই টাইপের যত প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেটাও সলভ করব। চলো তাহলে আমরা সলভে চলে যাই। আমাদের প্রশ্নে বলা আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় না, cos স্কয়ার থিটা তারপরে স্কয়ার, এটা হচ্ছে sin স্কয়ার থিটা তারপর হচ্ছে স্কয়ার। দেখো তাহলে আমরা এটা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b
ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত জানি বলতো? 1, তাহলে এটার ভ্যালুর মান হবে 1। আর আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার এটার ভ্যালু কত দেওয়া আছে বলতো? 1/3, তাহলে এটার ভ্যালু কত হবে? 1/3। এটা গুণ করলে আমরা কত পাচ্ছি? 1/3। তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এটার ভ্যালু কত পেলাম বলতো? 1/3, অর্থাৎ 4 নম্বর অপশন এটা হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নে আমাদের অনেক সময় cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এই ক্ষেত্রে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্রমাণ করতে দেয়, অথবা 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্রমাণ করতে দেয়। তো দেখো আমরা সাইন থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত জানি বলতো? 1। তাহলে এইখানে এটার মান কি কোনো দেওয়া আছে? না। তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 তো লেখার কোনো দরকার নেই, যেহেতু 1 গুণ অবস্থায় আছে। আমরা যদি প্রথমটা প্রমাণ করতে চাই, অর্থাৎ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই ক্ষেত্রে এখানে দেখো তো কজের কোনো রাশি আছে? না। তাহলে আমাদের এখানে কজের রাশিটাকে কিসে কনভার্ট করতে হবে বলতো? সাইনে। আমরা জানি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে তো আমাদের সাইন স্কোয়ার থিটা আছেই। তো আমরা ব্র্যাকেটটা যদি উঠাই দিই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো এই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হলে কি হবে বলতো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। অনেক সময় এটা 2 মার্কের প্রশ্নে অথবা এমসিকিউতে আসে। আমরা যদি 2 নম্বরটা প্রমাণ করতে চাই, তাহলে লাস্ট লাইন থেকেও প্রমাণ করতে পারবো, আমরা এখান থেকেও প্রমাণ করতে পারবো। দেখো লাস্ট লাইন থেকে যদি আমরা এটা প্রমাণ করতে চাই, তাহলে জাস্ট সাইন স্কোয়ার থিটায় কি বসাবো বলতো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা বসালে কিন্তু এটা চলে আসবে। তো আমি এই লাইন থেকে প্রমাণ করে দিচ্ছি। তো দ্বিতীয় প্রমাণটার দিকে যদি তাকাই, বলতো এখানে কোনো সাইন আছে? না। তাহলে সাইনটাকে কিসে কনভার্ট করবো? কসে কনভার্ট করবো। তাহলে কস স্কোয়ার থিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে কি বলতো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ করলে কত হয় বলতো? 2 cos স্কয়ার থিটা। আর এখানে কত আছে বলতো? -1। তাহলে দেখো আমাদের 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল, আমাদের 2 নম্বরটা প্রমাণ হয়ে গেল। আমরা এই টাইপের আরো কিছু প্রশ্ন দেখে আসি। নেক্সট কোশ্চেন আমাদের বলা হয়েছে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0। বাইর করতে বলা হয়েছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু হোয়াট? আমাদের 4টা অপশন দেওয়া আছে, 0, 1, 1/2 মাইনাস হাফ। তো আমাদের যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করি। sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু কত বলতো? 0। cos থিটা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে কত? অর্থাৎ আমরা বলতে পারি sin বাই cos বলতো কত? 10। এখান থেকে যদি থিটার ভ্যালু বাইর করি, তাহলে কত হবে বলতো? থিটা 45 ডিগ্রি। তাহলে আমরা থিটার ভ্যালু কত পেলাম? 45 ডিগ্রি। এটা কোথায় বসাবো? এটা কিন্তু এইখানে বসাবো। অর্থাৎ আমরা তাহলে হবে সাইন কত ডিগ্রি ভ্যালু বলতো? 45 ডিগ্রি, তারপর হবে টু দি পাওয়ার 4। এরপরে cos 45 ডিগ্রি টু দি পাওয়ার 4। তো সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, এটার উপর টু দি পাওয়ার 4। আর cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে 1/4। এটাকে যদি ভাঙাই আমরা তাহলে হবে 1/4। অর্থাৎ এখানে যদি আমরা কাটাকাটি করি, 2/4 কাটলে হবে হাফ। অর্থাৎ 3 নম্বর অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরে আমাদের এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে, এবং এই 3টা কোশ্চেন তোমাদের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ করে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে পাঠিয়ে দিবা। অর্থাৎ 2 নম্বর এমসিকিউর উপরে যত ধরনের প্রশ্ন আসা সম্ভব, শুধুমাত্র যে বোর্ড পরীক্ষায় এমনটা না, যে কোনো জায়গায় তুমি যদি পরীক্ষা দাও, এনডিসি হোক কিংবা হলি ক্রস অথবা বাংলাদেশের যে কোনো জায়গায়, আশা করি এগুলোর বাইরে তোমাদের আর কোনো এমসিকিউ আসবে না। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 3, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 আমাদের বাইর করতে বলছে 3 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু হোয়াট? দেখো এটা শর্টকাটও করা যায়। আগে প্রথমে তোমাদেরকে ব্রডকাট একটু আলোচনা করি। আমাদের প্রশ্নে বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু কত বলা আছে? 1। আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে কিন্তু আমাদের এটার সূত্র যায় a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a বি। আর এটা কত হবে বলতো? 1। তো দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত জানি আমরা বলতো? 1। এইখান থেকে পাবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। এই 1টা যদি ওই পাশে চলে যায়, 1 আর -1 করলে কত হবে? 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। এখন আমরা যদি এখানে বসাই দিই, অর্থাৎ 3 সাইন থিটা, অর্থাৎ এই সাইন থিটা কস থিটা ভ্যালু যদি এখানে বসাই দিই 3 ইন্টু 0, তাহলে আসবে কত বলতো? 0। অর্থাৎ 2 নম্বর অপশন। বাট আমরা কিন্তু এমসিকিউতে এইভাবে করব না, আমরা একটা
ট্রিক্স আলোচনা করব। চলো শর্টকাট ট্রিক্সটা দেখে আসি। শর্টকাটটা আমরা আলোচনা করি। দেখো আমাদের বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। তার মানে একটা বিষয় দেখো, আমি যদি যে কোনো একটার ভ্যালু 1 করতে পারি, অর্থাৎ আমি যদি এটা 1 করি আর এটা যদি 0 করি, তার ভ্যালু কত আসবে বলতো? 1। অথবা আমি যদি এটা 0 করি, এটা যদি 1 করি, তার ভ্যালু কত আসবে বলতো? 1। আমরা যদি এখানে থিটা ভ্যালু 90 ডিগ্রি ধরি, অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি হবে, তখন আমাকে বলতো সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। আর কস 90 ভ্যালু কত? 0। তাহলে তখনও ভ্যালু আসতেছে কত? 1। যদি থিটা 0 ডিগ্রি ধরি, তাহলে সাইন কত আসবে? 0। আর কস কত আসবে? 1। তাহলে যোগফল কত আসে? 1। তার মানে তুমি এখানে থিটার ভ্যালু 90 অথবা 0 যেটাই বসো না কেন, আমাদের এইটার গুণফল সবসময় কত আসবে বলতো? 0। তাহলে আমাদের অপশন কিন্তু 2 নম্বরই হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আমাদের tan থিটা বাইর করতে বলা হয়েছে। দেখো আমাদের সলিউশনে যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করব। সাইন স্কয়ার থিটাটা এই পাশে প্লাস আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে বলতো? মাইনাস। তাহলে দেখো আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কি বলতে পারি আমরা বলতো? কস স্কয়ার থিটা। তো আমাদের tan নিয়ে আসতে হবে এখানে, কারণ আমাদের tan থিটা বাইর করতে বলা হয়েছে। তাহলে দেখো তো আমরা tan বলতে কি বুঝি? সাইন বাই কস। তাহলে এখানে একটা কি নিয়ে আসবো বলতো? কস। অর্থাৎ তাহলে উভয় পক্ষে কস দ্বারা আমরা ভাগ করব। তাহলে সাইন থিটা বাই কস থিটা। আর এইখানেও যদি আমরা কস থিটা দ্বারা ভাগ করি, তাহলে কস স্কয়ার বাই কস থিটা। তাহলে এই সাইন বাই কসকে আমরা কি বলতে পারি বলতো? ট্যান থিটা। আর এই পাশে একটা কস কাটা যাবে, তাহলে থাকবে কি বলতো? কস থিটা। অর্থাৎ আমাদের তাহলে কত নম্বর অপশন হচ্ছে বলতো? 2 নম্বর অপশন হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো 5 নম্বর কোশ্চেনে আমাদের ওয়াই কোণ এবং এক্স কোণ দেওয়া আছে, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে সমকোণ, যার এসি বাহুর মান 1, বিসি বাহুর মান 2। দেখো আমাদের কিন্তু এবি দেওয়া আছে না, আমরা কিন্তু এবিটা বাইর করে ফেলতে পারি। তাহলে কত হবে বলতো? √3। তো আমাদের বলছে সাইন স্কয়ার ওয়াই মাইনাস ট্যান স্কয়ার এক্স ইকুয়ালস টু হোয়াট? তো আমরা প্রথমে সাইন ওয়াই বের করব। তো দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, অর্থাৎ তুমি যে দুইটা কোণ ধরবা, যে সূক্ষ্মকোণটা হবে তার বিপরীত বাহুটা কি হবে সবসময়? লম্বা। আমি যদি ওয়াই কোণটা নিই, তাহলে এটা বিপরীত বাহু কোনটা বলতো? এইটা, অর্থাৎ অপোজিট সাইড হচ্ছে এইটা। তো লম্ব হবে এইটা, ভূমি হবে এইটা। তো আমরা সাইনের সম্পর্ক কি জানি বলতো? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এখানে? √3। আর অতিভুজ কোনটা বলতো? 2। তাহলে হচ্ছে √3/2। অর্থাৎ tan x বলতো এখানে কোন কোণটা কাজ করতেছে? এক্স কোণটা, অর্থাৎ এই কোণটা। এই কোণের বিপরীত বাহুটা কি হবে? লম্ব। আর বাকি যেটা থাকবে সেটা কি হবে? ভূমি। তো tan এর রেশিও কি? লম্ব বাই ভূমি। তো লম্ব কোনটা বলতো? 1। আর ভূমি কোনটা? √3। এই ভ্যালুগুলো যদি এখানে বসা দিই, অর্থাৎ √3/2 হোল স্কয়ার মাইনাস 1/√3 হোল স্কয়ার, তাহলে আমরা পাবো কত বলতো? 5/12। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত? 1 নম্বর অপশন। 6 নম্বর প্রশ্ন যেহেতু আমাদের রুটের ভিতরে রুট দেওয়া আছে, আমরা জানি সবার লাস্ট থেকে শুরু করতে হবে। দেখো sin টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? sin স্কয়ার থিটা তারপরে স্কয়ার। তাহলে এই স্কয়ার রুট কাটা যাবে। তাহলে এখানে থাকবে কি বলতো? শুধু sin স্কয়ার থিটা। অর্থাৎ আমরা বলতে পারি sin স্কয়ার থিটা। এইখানে দেখো এখানে কিন্তু cot স্কয়ার থিটা আছে। তাহলে cot স্কয়ার থিটার পরিবর্তে আমরা বলতে পারি cos স্কয়ার থিটা বাই হচ্ছে sin স্কয়ার থিটা। তো এই sin স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে ভিতরে থাকবে কি বলতো? cos স্কয়ার থিটা। আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? এই স্কয়ার রুট কাটা যাবে। তাহলে হবে কি বলতো? sec থিটা আর cos থিটা। এই cos কে অথবা sec কে যে কোনো একটা ইনভার্স করো, তাহলে হচ্ছে কত বলতো? 1/sec থিটা। এটা কাটাকাটি করলে কত আসবে বলতো? 1। অর্থাৎ 2 নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু, আমাদের বাইর করতে বলা হয়েছে tan থিটা মাইনাস cot থিটা। দেখো আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, আমরা যদি মাইনাসের মান বাইর করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারবো। তো চলো আমরা তাহলে সূত্রটা ব্যবহার করে ফেলি। দেখো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো দেখো তো tan থিটা প্লাস cot থিটার মান কত দেওয়া আছে? 2 স্কোয়ার। আর ওই পাশে দেখো tan থিটা আর cot থিটা কি হয়ে যাবে বলো তো? কাটা যাবে। তাহলে এই পাশে কত থাকবে? 4। তাহলে 4 মাইনাস 4, তাহলে আসবে রেজাল্ট কত বলো তো? 0। অর্থাৎ আমাদের 1 নম্বর অপশন হচ্ছে 7 এর অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নগুলো পজ রাখে আগে প্রথমে কোশ্চেন নিজে সলভ করবা, তারপর তোমরা মিলাই নিবা। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি দ্রুত সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো আমাদের বলা আছে sec স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ইকুয়ালস টু 3/2। আমরা sec স্কয়ার পরিবর্তে কি বলতে পারি বলতো? 1 প্লাস tan স্কয়ার x। আর cos এর পরিবর্তে কি বলতে পারি বলতো? 1 প্লাস cot স্কয়ার x। দেখো আমরা যদি এখন ব্র্যাকেট উঠাই দিই, তাহলে আমরা বলতে পারি এই ওয়ান কাটা। তাহলে হবে কি? tan স্কয়ার x মাইনাস cot স্কয়ার x। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে বলতো? cot স্কয়ার x
মাইনাস ট্যান স্কোয়ার এক্স, আর এখানে আছে ট্যান স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স, তাহলে আমাদের এখানে কি কমন নিব বলতো, মাইনাস কমন নিব, তাহলে হবে কট স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, এটার ভ্যালু কত বলতো 3/2, অর্থাৎ তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ অপশন আমাদের কত নম্বর বলতো, 4 নম্বর অপশন। 9 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7, আমাদের ট্যান থিটার মান বাইর করতে বলা হয়েছে। দেখো আমরা প্রথমেই কাজ করব কি বলতো, যোজন আর বিয়োজন। যদি যোজন আর বিয়োজন করে থাকি তাহলে কস থিটা কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি বলতো 2 সাইন থিটা, আর নিচে দেখো সাইন থিটা কাটা যায়, তাহলে কস থিটা থাকে, তাহলে হবে কত বলতো 2 কস থিটা, আর এই পাশে 7 আর 1 যোগ করলে 8, আর 7 মাইনাস 1 করলে হচ্ছে 6, 2 কাটা, সাইন বাই কস কি হবে বলতো ট্যান থিটা, আর 8/6 এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে আসবে 4, নিচে আসবে 3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত পেলাম বলতো, অর্থাৎ আমাদের 2 নম্বর অপশন হচ্ছে অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন চলে যাই, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখানে কিন্তু আমাদের একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, এটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে দেখো তো cos স্কয়ার কে যদি আমরা ভাঙি 1 মানে sin স্কয়ার থিটা, তাহলে সেটা যদি গুণ করি তাহলে এখানে কিন্তু মিডল টার্ম নিলে sin থিটার মান 1 আসে, আর একটা sin থিটার মান হাফ আসে, অর্থাৎ একটা হবে 90, একটা হবে 30 ডিগ্রি। যেহেতু আমাদের অপশনে কোথাও 90 ডিগ্রি নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। বাট পরীক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু এত বড় করব না, কারণ এটা এমসিকিউ তে আসবে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে কিভাবে করব, অপশন টেস্ট করব, অর্থাৎ 0 ডিগ্রি এখানে বসাবো, 30 ডিগ্রি এখানে বসাবো, 45 ডিগ্রি এখানে বসাবো, 60 ডিগ্রি এখানে বসাবো, যেটার জন্য 0 পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 30 ডিগ্রির জন্য তুমি একমাত্র 0 পাবা, ক্যালকুলেটর যদি বসাও, তাহলে উত্তর হচ্ছে কত ডিগ্রি বলো তো 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। 11 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি মূলত হায়ার ম্যাথে সবচেয়ে বেশি আসে। তো আমাদের বলছে সাইন থিটা ইকুয়ালস টু 5/30, এবং আমাদের এখানে একটা রেঞ্জ দেওয়া আছে। তো এই প্রশ্নে প্রথমত তোমাকে আগে রেঞ্জটা বাইর করতে হবে, অর্থাৎ কোন চতুর্ভাগে অবস্থিত সেটা তোমাদেরকে আগে বাইর করতে হবে। দেখো এখানে কিন্তু বলছে 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাহলে কোন চতুর্ভাগ হবে বলতো, দ্বিতীয় চতুর্ভাগ হবে। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কসেক কি বলতো প্লাস, তো আমাদের এখানে বাইর করতে বলা হয়েছে ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা কট থিটা প্লাস কসেক মাইনাস থিটা। তো দেখো আমরা কিন্তু সূত্র কয়েকটা জানি, সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, কসেক মাইনাস থিটা হচ্ছে মাইনাস কসেক থিটা, এইভাবে কিন্তু সূত্রগুলো আমাদের দেওয়া আছে। তো দেখো এখানে বলছে সেক মাইনাস থিটা, তো সেক মাইনাস থিটা আমরা কি জানি বলতো সেক থিটা, তাহলে এখানে কত হবে সেক থিটা। আর এইখানে দেখো কসেক মাইনাস থিটা, তো কসেক মাইনাস থিটা আমরা কি জানি মাইনাস কসেক থিটা, তাহলে এখানে কি হবে বলতো মাইনাস কসেক থিটা। এরপরে আমরা জাস্ট চতুর্ভাগ দেখে অনুপাত বাইর করব, অনুপাতের আগে প্লাস না মাইনাস এটা হচ্ছে চতুর্ভাগ দেখে দিব, দেন আমরা অনুপাতগুলো এইরকম পাই, এবং আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আস্তে আস্তে কত বলতো 3/10, তাহলে আমাদের এটার অ্যান্সার কত হচ্ছে বলতো 3/10। 11 নম্বর অনুরূপ আমরা আরো 4টা প্রশ্ন দেখতেছি, 1, 2, 3, 4। এখান থেকে 3 নম্বর প্রশ্নটা বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল 11-12 সালে। তো দেখো এগুলা কিন্তু প্রত্যেকটা পারা উচিত, যেহেতু আগেরটা তোমরা করছো। তো তোমাদের কাজ হচ্ছে এগুলা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা সলিউশন আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে পাঠাবা। 12 নম্বর প্রশ্ন বলা আছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4 হলে থিটা ইকুয়ালস টু হোয়াট, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো আমরা যদি করে না বাইর করি, জাস্ট অপশন টেস্ট করি, তাহলে কিন্তু আমাদের কথা হচ্ছে বলতো 60 ডিগ্রি। কেন, কারণ এইখানে যদি আমরা বসাই টেন 60 ডিগ্রি ভ্যালু কত বলতো √3, তাহলে হবে 1 প্লাস √3 হোল স্কোয়ার। তো এটা যদি কাটাকাটি করি তাহলে 1 প্লাস 3 ইকুয়ালস টু কত আসবে বলতো 4, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হচ্ছে 60 ডিগ্রি। আমরা যদি করে বাইর করতে চাই, এই পাশে 1 কি অবস্থা আছে যোগ, ওই পাশে গেলে কি হবে বিয়োগ, 4 থেকে একবার দিলে 3। তো দেখো আমরা রুট ওভার করলে প্লাস মাইনাস √3 আসবে, এখানে প্লাস মাইনাস আছে, আমরা কিন্তু মাইনাসটা নিতে পারবো না, কারণ অপশনে আমাদের প্রথম চতুর্ভাগে দেওয়া আছে, তাহলে আমরা শুধু প্লাসটা নিয়ে কাজ করবো। tan থিটা ইকুয়ালস টু √3, তাহলে বলো তো কত হলো √3, 60 ডিগ্রি, তাহলে অপশন হচ্ছে 60 ডিগ্রি। 12 নম্বর প্রশ্নে কিছু অনুরূপ প্রশ্ন তোমাদের দেওয়া হলো, এখানে মোট 6টা প্রশ্ন রয়েছে। তো তোমাদের এগুলো এইচডব্লিউ থাকবে, এবং অবশ্যই তোমরা সলিউশনগুলো আমাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে দিবা। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে √3 tan a minus b equals to 1, √3 tan a plus b equals to 3। তার মানে এখানে ইকুয়েশন কটা বলো তো দুইটা, এখান থেকে আমাদের বলছে a আর b এর ভ্যালু বাইর করতে। তাহলে যেহেতু আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, তো ফার্স্ট ইকুয়েশন থেকে a minus b কত আসবে 30, আর সেকেন্ড ইকুয়েশন থেকে কত আসবে বলো তো a plus b equals to 60। জাস্ট এই দুইটা ইকুয়েশন আমরা কি করব সলভ করব, করলে তোমরা কি পাবা 45 ডিগ্রি, আর b এর ভ্যালু কত পাবা 15 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। 14 নম্বর প্রশ্ন বলা আছে cos স্কয়ার 15 ডিগ্রি প্লাস cos স্কয়ার 75 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট, এবং এটার একটা অনুরূপ প্রশ্ন দেখো sin স্কয়ার 25 ডিগ্রি প্লাস sin স্কয়ার 65 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট। মনে রাখবা দুইটা যদি সেম জাতীয় হয়, দেখো sin অথবা cos, এই ক্ষেত্রে এই দুইটা কোণের যোগফল অর্থাৎ 15 আর 75, এই দুইটা যদি যোগ করে যদি 90 ডিগ্রি আসে, তাহলে সবসময় অ্যান্সার কত হবে বলতো 1। এই ক্ষেত্রে দেখো এখানেও 25 ডিগ্রি, এখানেও 65 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত হবে সবসময় 1। এটা আমরা একটু ডিটেলস আলোচনা করি। দেখো নিচে বলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1। তো এখানে একটা বিষয়, এইখানকার অ্যাঙ্গেলটা যত হবে এখানকার অ্যাঙ্গেলটা ততই হবে,
তাহলে এই দুটোর যোগফল কত হবে বলতো 1। অর্থাৎ আমি বুঝতে যাচ্ছি যদি সাইন স্কোয়ার 30 ডিগ্রি হয় তাহলে কস স্কোয়ারও কত ডিগ্রি হবে বলতো 30 ডিগ্রি, তাহলে ভ্যালু কত আসবে 1। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কি হবে বলতো সেম। তাহলে আমরা যদি এটা ডিটেলসে করতে চাই, দেখো এখানে কিন্তু 15 ডিগ্রি আছে, এটা কিন্তু 75 ডিগ্রি আছে, অথবা এখানে 25 এখানে 65, যে কোনো একটাতে কনভার্ট করবা। তো আমি এই কসটাকে সাইনে কনভার্ট করার ট্রাই করি, 90 মাইনাস 75, আর ওই কস স্কোয়ার 75 ডিগ্রি থাক। তো এই ক্ষেত্রে দেখো এই 90 মাইনাস 75 আমাদের বলা আছে কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন স্কোয়ার 75 ডিগ্রি। আর এখানে কত বলতো কস স্কোয়ার 75 ডিগ্রি। একটা বিষয় দেখো, আমরা একটু আগে সূত্রটা দেখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সবসময় কত হবে 1, এবং তাদের অ্যাঙ্গেলটা কি থাকবে সবসময় সেম। তাহলে এটার ভ্যালু কত আসবে বলতো 1। এটা হচ্ছে ডিটেলস। আশা করি তোমরা শর্টকাট প্লাস ডিটেলস দুটাই বুঝতে পারছো। 15 নম্বর যে প্রশ্নটা আছে এটা তোমাদের বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসছিল। দেখো বলছে সাইন 3a ইকুয়াল টু কস 3a। দেখো নিচে কিন্তু অনেকগুলো তোমাদের অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রথমটা একটু দেখবো। দেখো এটার ক্ষেত্রে হচ্ছে সাইন আর কস যদি সেম অ্যাঙ্গেল থাকে, অর্থাৎ 3a, তো তুমি চাইলে এটা টেনও কনভার্ট করতে পারো। তো আমরা তাড়াতাড়ি করব। তো মনে রাখবা সাইন আর কস কত ডিগ্রিতে সমান হয় বলতো 45। এখানে যা থাকবে সেটা ইকুয়াল টু মনে মনে চিন্তা করো 45। তাহলে এ হচ্ছে কত হবে বলতো 45/3, কাটাকাটি করলে কত আসবে 15 ডিগ্রি। সেম ভাবে দেখো 2 নম্বরটা, এটা সেম না সাইন আর কস, তাহলে হবে কত বলতো 9a ইকুয়াল টু 45, তাহলে এ কত হবে বলতো 5 ডিগ্রি। এভাবে ট্যান আর কটের ক্ষেত্রে সেম। দেখো এইটা কি বলতো সেম, সেক আর কসেকের ক্ষেত্রে কি বলতো 45 ডিগ্রিতে সমান। তার মানে এইটা আর এটা যদি সমান থাকে তাহলে 4a ইকুয়াল টু কত ধরবো বলতো 45 ডিগ্রি। তাহলে এখানে এর ভ্যালু কত পাবো 45কে 4 দিয়ে ডিভাইড করলে পাবো 11.25 ডিগ্রি। আশা করি তোমাদের এগুলো আর ভুল হবে না। 16 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে সাইন 9 থিটা ইকুয়াল টু কস থিটা এবং 9 থিটা লেস দেন 90 ডিগ্রি হলে tan 5 থিটা ইকুয়াল টু হোয়াট। দেখো আমরা কিন্তু এটা তোমাদের প্রথমে একটা মিনি এক্সাম নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের দেওয়া আছে কি বলতো সাইন 9 থিটা আর এই পাশে আছে কস থিটা। তো আমরা চেষ্টা করব একটাতে কনভার্ট করতে। তাহলে এটাকে আমরা যদি সাইনে কনভার্ট করি তাহলে হবে সাইন 90 মাইনাস থিটা। তাহলে সাইন সাইন কাটা, তাহলে 9 থিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা। থিটাটা যদি এক পাশে নিয়ে আসি তাহলে tan থিটা ইকুয়াল টু হবে কত বলতো 90। তাহলে থিটার ভ্যালু কত পাইলাম 9 ডিগ্রি পাইলাম। তোমাদের বলছে tan 5 থিটা, অর্থাৎ tan 5 ইন্টু 9, tan 45 ডিগ্রি ভ্যালু কত বলতো 1, অর্থাৎ অপশন হচ্ছে 2। 17 নম্বর আমাদের প্রশ্ন বলা আছে সাইন a প্লাস বি ইকুয়ালস টু 1, আমাদের বাইর করতে হচ্ছে কস a মাইনাস বি। দেখো আমাদের সমীকরণটা দেওয়া আছে সাইন a প্লাস বি ইকুয়ালস টু 1। বলতো সাইনের কত ভ্যালু মান 1, সাইন হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সাইন সাইন যদি আমরা কাটে দিই তাহলে a প্লাস বি ইকুয়ালস টু কত হচ্ছে বলতো 90 ডিগ্রি। তো এইখান থেকে আমি যে কোনো একটা মান বাইর করি, ধরো এর মান আমরা যদি বাইর করি তাহলে 90 মাইনাস কত হবে বলতো বি, এটা আমরা পরে ইউজ করব। তো আমাদের বাইর করতে বলছে দেখো তো কস a মাইনাস বি, তো এর জায়গায় এটা বসাই দিব, তাহলে 90 মাইনাস বি আর হচ্ছে মাইনাস বি। তাহলে আমাদের হবে কি বলতো cos 90 মাইনাস 2b। তো আমরা দেখো সূত্র জানি cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কত sin থিটা, তাহলে cos 90 মাইনাস 2b হবে কত বলতো sin 2b। তাহলে আমাদের অপশন কত নম্বর হচ্ছে বলতো 4 নম্বর। 18 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে 2 sec স্কয়ার থিটা মাইনাস sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 cosec স্কয়ার থিটা প্লাস cosec 4 টু দি পাওয়ার থিটা, এটা আমাদের বাইর করতে বলেছে। প্রথমে আমরা যেটা করব sec স্কয়ার থিটা পরিবর্তে আমরা কি বলতে পারি বলতো tan স্কয়ার থিটা প্লাস 1। এরপরে cosec স্কয়ার থিটা জায়গায় কি বসাবো বলতো 1 প্লাস cot স্কয়ার থিটা, অর্থাৎ সবগুলো আমরা সূত্রে বসাবো, বসায় আমরা জাস্ট মাল্টিপ্লিকেশন করবো, তো গুণ করব। এরপরে জাস্ট এটা সিম্পলিফাই করব। তো দেখো এখন এই 2 tan স্কয়ার থিটা আর মাইনাস 2 tan স্কয়ার থিটা কাটা যায়, এরপরে -1 -2 আর 1 কাটা যায়, এরপরে -2 cot স্কয়ার থিটা আর 2 cot স্কয়ার থিটা কি হয়ে যায় বলতো কাটা যায়। তাহলে বাকি থাকে কি বলতো এইটা রাশি আর এইটা রাশি। তো আমরা যদি একসাথে লিখি cot 4 টু দি পাওয়ার থিটা মাইনাস tan 4 টু দি পাওয়ার থিটা, তাহলে আমাদের অপশন কত নম্বর হয় বলতো 4 নম্বর অপশন। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্নটা বলা আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান। চারটা অপশন দেওয়া আছে 2 3 1 0। দেখো এই ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলতে গেলে হায়ার ম্যাথে তোমাদের সবচেয়ে বেশি আসে এই ম্যাথটা। তো দেখো এইখানে যে কোনো একটা কনভার্ট করবো, সাইন হয় কসে কনভার্ট করবো, নাহলে কস সাইনে কনভার্ট করবো। তো আমি কস স্কয়ারটাকে সাইনে কনভার্ট করছি, অর্থাৎ 1 মানে সাইন স্কয়ার থিটা। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 আসবে। তো এইটার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথে একটা টপিক আছে ডোমেন আর রেঞ্জ। সেটার ক্ষেত্রে সাইন থিটার একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে অর্থাৎ সাইন থিটার মান -1 এর সমান, -1 এর থেকে বড়, 1 এর সমান, 1 এর থেকে ছোট। আমরা যদি সাইন স্কয়ার থিটার রেঞ্জ দেখতে চাই তাহলে হবে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ সাইন স্কয়ার থিটার রেঞ্জ হচ্ছে 0 সমান 0 থেকে বড়, 1 এর সমান 1 এর থেকে ছোট। দেখো এগুলো কিন্তু ডোমেনের রেঞ্জে আছে, সাইন কস ট্যান কট সেক কসেক।
তো দেখো এই জিনিসগুলা তোমরা হায়ার মেথড ডোমেন এরিয়াতে পড়ে থাকবা, আর যদি না পড়ে থাকো সামনে আমরা অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কিন্তু আমাদের দরকার কি বলতো, সাইন স্কয়ার থিটা। তাহলে ফার্স্টে আমরা এটা থেকে শুরু করি। এই ক্ষেত্রে দেখো আমাদের উপরের প্রশ্ন দেখো, এটা মাইনাস দরকার। তাহলে এই রাশিটাকে মাইনাস দ্বারা গুণ করব। যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই সাইনগুলো কি হয়ে যাবে বলতো, চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখো আমাদের মাইনাস সাইন স্কয়ার থিটার সাথে কত যোগ আছে বলতো, +3। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি মাইনাস সাইন স্কয়ার থিটা +3, এই মানটা 3 সমান, আর 3 থেকে কি হবে বলতো ছোট, আর 2 এর সমান 2 এর থেকে কি হবে বলতো বড়। অর্থাৎ আমরা যদি বলতে চাই তাহলে বিষয়টা এরকম হবে, এটাতে 2 এটাতে 3, তার মানে এইখানকার যে মানগুলো আছে এইখানকার এই রাশিটার 2 আর 3 এর মধ্যে, এবং 2 আর 3 ইনক্লুড। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি 2 হবে, 3 হবে, এবং আর 2 আর 3 মাঝখানে যতগুলো মান আছে সেটা হবে। তো আমাদের বলছে ক্ষুদ্রতম মান বলো তো, 2 আর 3 সবচেয়ে ছোট মান কোনটা, 2, আর সবচেয়ে বেশি মান কোনটা বলো তো 3। যেহেতু আমাদের ক্ষুদ্রতম মান বাইর করতে বলছে তাহলে অ্যান্সার হচ্ছে 1, অর্থাৎ 2। আশা করি তোমরা বুঝতে পারছো। 20 নাম্বার প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। ধৈর্য সহকারে যারা এতক্ষণ ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা ধৈর্য নিয়েছিল তাদের পরিশ্রম কখনো বৃথা যাবে না, তোমরাই সফল হবে। এটা আমরা শর্টকাট দিয়ে করতে পারবো। তো চলো আমরা আগে বেসিকটা শিখে আসি। তো আমাদের বলছে দেখো tan 7 থিটা। তো আমরা এই tan 2 থিটাটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের এটা কি হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে। তো 1/tan থিটাকে আমরা কি বলতে পারি বলতো, cot থিটা। আর এই পাশে tan 7 থিটা থাক। তো একটা কাজ করা যায় না দেখো তো, এই কটটাকে ট্যানে কনভার্ট করা যায়, অথবা এই ট্যানটাকে কটে কনভার্ট করা যায়। আমি কটটাকে ট্যানে কনভার্ট করবো। তো আমরা জানি কি বলতো, cot 90 মাইনাস থিটা মানে কি, tan থিটা। তাহলে আমরা এটা বলতে পারি tan 90 মাইনাস 2 থিটা, আর এই পাশে tan 7 থিটা থাকবে। তো এই tan tan কাটা, তাহলে 7 থিটা ইকুয়ালস টু 90 মাইনাস 2 থিটা। এই 2 থিটাটা যদি এই পাশে আসে তাহলে 7 থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু 90। 7 থিটা প্লাস 2 থিটা মানে হচ্ছে 9 থিটা ইকুয়ালস টু 90। তাহলে থিটার ভ্যালু কত আসবে বলো তো, 10 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি। যদি তোমরা বাইর করতে চাও তাহলে এইভাবে বাইর করতে হবে, বাট এটা কিন্তু যেহেতু এমসিকিউতে আসছে আমরা কখনোই এইভাবে করব না। আমরা কি করব, এই যে চারটা অপশনে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, 60 ডিগ্রি এখানে বসাবো, যেটার জন্য 1 পাবো, 25 এর জন্য 1 পাবো কিনা, 10 এর জন্য 1 পাবো কিনা, 35 এর জন্য 1 পাবো কিনা, এটা চেক করব। দেখো এখানে কিন্তু একমাত্র 10 ডিগ্রির জন্য কি আসবে বলতো, 1। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এবং আমরা অবশ্যই অবশ্যই এটা ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ করব। এটা কখন করব, যদি 2 মার্ক অথবা সৃজনশীলে আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।